এবার কি তাহলে ইয়েমেনের জনগণ একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে? নতুন করে আবার কেন ফিলিস্তিনিদের পাশে থাকার ঘোষণা দিল হুথিরা? এই বার্তার মাধ্যমেই কি সর্বাত্মক যুদ্ধের ডাক দিল ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি? কারণ ইয়েমেন জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে হুথি বিদ্রোহীরা। তাহলে কি অপেক্ষার পালা শেষ হচ্ছে? ফিলিস্তিন যতদিন ইসরায়েলের দখলে থাকবে এবং মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাবে ইহুদিরা, ততদিন পর্যন্ত মধ্যপ্রাচ্য অস্থিতিশীল থাকবে, এমনটি জানিয়ে হুথিদের নেতা আব্দুল মালিক আল হুথি বলেন, আমরা অবশ্যই ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে আরেকটি সংঘাতের দিকেই এগিয়ে যাচ্ছি। 4 নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর জন্য ইয়েমেনিদের প্রশংসা করে আব্দুল মালিক বলেন, সামরিকভাবে এবং জনসচেতনতা সৃষ্টি করে আমাদের জনগণ ফিলিস্তিনিদের পাশে সব সময় থেকেছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়েছিল হুথি বিদ্রোহীরা। দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আস্তানা কাঁপিয়ে তুলেছিল ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি। শুধু তাই নয়, লোহিত সাগরে থাকা মার্কিন বিমানবাহী রণতরীকে লক্ষ্য করেও প্রতিরক্ষামূলক হামলা চালিয়েছিল হুথিরা। কিন্তু ভবিষ্যৎ যুদ্ধে কি একাই লড়বে ইয়েমেন? সমরবিদদের ধারণা, ইহুদিবাদীদের মোকাবিলা করতে ইরানের সাথে একজোট হয়েই লড়বে হুথি বিদ্রোহীরা। আর এর পেছনে বেশ কিছু সামরিক কারণও রয়েছে। মূলত ইরানের সরকারের কাছ থেকে অর্থ ও অস্ত্রের এক বিশাল সাহায্য পায় ইয়েমেন, এমন দাবি পশ্চিমা গোয়েন্দাদের, যদিও এ বিষয়টিকে বারবার প্রত্যাখ্যান করেছে তেহরান। যদিও ইসরায়েলের বিরুদ্ধে হুথিদের সাম্প্রতিক যুদ্ধে ইরানের বিজ্ঞানীদের তৈরি ড্রোন ব্যবহারের অভিযোগ করে আসছে পশ্চিমারা, আর ভবিষ্যতেও যে একই পথে হাঁটবে ইরান ও ইয়েমেন, এমন ধারণাও পোষণ করছেন কিছু বিশ্লেষক। সৃজন মাহমুদ, নিউজ 24।